চীনা বিমান ব্যবহার করে যেভাবে ভারতীয় যুদ্ধ বিমান রাফাল ভূপাতিত করে পাকিস্তান। ৭ মে মধ্যরাতে পাকিস্তান বিমান বাহিনীর অপারেশন রুমে স্ক্রিনে একাধিক শত্রু যুদ্ধ বিমান ধরা পড়ে। স্ক্রিনে অনবরত লাল সংকেত ভাসছিল। বিমানগুলো ভারতের এবং সীমান্ত এলাকায় অবস্থান করছিল। হামলার আশঙ্কায় ওই অপারেশন রুমের পাশে ম্যাট্রেসে রাত কাটাচ্ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির সিধু। এর আগে এপ্রিল মাসে জম্মু কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হলে ভারত পাকিস্তানকে দায়ী করে। ৭ মে ভারত পাল্টা বিমান হামলা চালায়। সিধু দ্রুত চীনের তৈরি যে 10C যুদ্ধ বিমান উড্ডয়নের নির্দেশ দেন এবং রাফালকে লক্ষ্য করে হামলার নির্দেশ দেন। ফরাসি রাফাল ভারতের নৌবাহিনীর জন্য ছিল এক অপ্রতিরোধ্য সম্পদ। পাকিস্তানি এক সিনিয়র কর্মকর্তা জানান, সিধুর লক্ষ্য ছিল রাফাল ভূপাতিত করা। বিশেষজ্ঞদের মতে ঘণ্টাব্যাপী এই যুদ্ধে প্রায় ১১০টি যুদ্ধ বিমান অংশ নেয়, যা সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় আকাশ যুদ্ধ। এক পর্যায়ে পাকিস্তান চীনের তৈরি যে 10C দিয়ে রাফাল ভূপাতিত করে। রয়টার্স এক মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানায়। এরপরই পশ্চিমা প্রতিরক্ষা মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। রয়টার্স জানায়, তারা বিষয়টি নিয়ে ভারতীয় 2 জন এবং পাকিস্তানি 3 জন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে। ভারতীয় কর্মকর্তারা রাফালের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেননি, তবে গোয়েন্দা তথ্যের ভুল বিশ্লেষণকেই দায়ী করেছেন। চীনা যে 10C থেকে ছোড়া PL-15 ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে ভারত সঠিকভাবে ধারণা করতে পারেনি। চীন ও পাকিস্তানে কেবল এই যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। গোয়েন্দা বিভ্রান্তির কারণে রাফালের পাইলট ভুলভাবে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং বাস্তব হুমকি অনুধাবন করতে ব্যর্থ হন। পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেন, ইসলামাবাদ ভারতের সিস্টেমে ইলেকট্রনিক ওয়ারফেয়ার হামলা চালিয়েছিল, যার উদ্দেশ্য ছিল পাইলটদের বিভ্রান্ত করা। যদিও ভারতীয় কর্মকর্তারা এর কার্যকারিতা নিয়ে দ্বিমত পোষণ করেন। পাকিস্তানি সূত্র মতে প্রায় ২০০ কিলোমিটার দূর থেকে ছোড়া PL-15 ক্ষেপণাস্ত্র রাফালকে আঘাত করে। ভারতীয়দের মতে ক্ষেপণাস্ত্রটি আরও দূর থেকে ছোড়া হয়েছিল। সত্যি হলে এটি অন্যতম দীর্ঘ পাল্লার আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র আঘাত হিসেবে বিবেচিত হবে। ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় গোয়েন্দা তথ্য ভুল নিয়ে কোনো মন্তব্য করেনি। দিল্লিও এখন পর্যন্ত রাফাল ভূপাতিত হওয়ার বিষয়টি স্বীকার করেনি। তবে ফরাসি বিমান বাহিনীর প্রধান জুন মাসে সাংবাদিকদের জানান, ভারতের একটি রাফাল সহ মোট 3টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে।